এবং তাকে রাজপ্রাসাদে থাকার অনুমতিও দেয়। এমনকি যখন সে নিজের সিংহাসনে বসে, তখন অ্যালিসকেও নিজের পাশে বসিয়ে রাখে। এদিকে বন্দি বিড়ালটিকে রেড কুইনের সামনে আনা হয়। রানী তাকে জিজ্ঞেস করে অ্যালিস কোথায়, কিন্তু বিড়ালটি কিছুই জানে না বলে ভান করে। আসলে সে ইতিমধ্যেই রানীকে নানা মিষ্টি কথায় বিভ্রান্ত করে ফেলেছিল। সে রানীকে বলেছিল, আমি আপনার জন্য এমন একটি মুকুট বানাবো যা আপনার বড় মাথাকে আরো রাজকীয় ও সুন্দর করে তুলবে। রেড কুইন সেই প্রশংসায় খুশি হয়ে বিড়ালের কথায় বিশ্বাস করে ফেলে। অন্যদিকে অ্যালিস গোপনে বিড়ালের কাছে যায়। সে ফিসফিস করে বলে, আমার মাথা কাজ করছে না, এখানে একদম ভালো লাগছে না। বিড়াল তাকে আশ্বস্ত করে, চিন্তা করো না, আমরা সবাই এখান থেকে বেরিয়ে যাব। তারপর সে অ্যালিসকে বলে, তুমি সাদা খরগোশের সঙ্গে দেখা করো, সে তোমাকে সেই জাদুকরি তরবারির খোঁজ দিতে পারবে যেটা দিয়ে ড্রাগনকে হত্যা করা সম্ভব। অ্যালিস দ্রুত সাদা খরগোশের কাছে চলে যায়। খরগোশটি বলে, আমি জানি তরবারিটা কোথায় লুকানো আছে। এরপর সে অ্যালিসকে একটি গোপন স্থানে নিয়ে যায়। একটা দরজা খুলে অ্যালিস ভেতরে ঢোকে, কিন্তু সেখানে ঢুকেই সে চমকে ওঠে, কারণ ভেতরে সেই ভয়ঙ্কর জন্তুটি ছিল যে এর আগেও একবার তাদের উপর আক্রমণ করেছিল এবং যার একটি চোখ সেই সাহসী ইঁদুর যোদ্ধা নষ্ট করে দিয়েছিল। জন্তুটিকে দেখে অ্যালিস ভয় পায় না, বরং সে সেই যোদ্ধা ইঁদুরের কাছ থেকে নেওয়া চোখটি জন্তুটির কাছে ফিরিয়ে দেয়। অ্যালিসের এই দয়ার আচরণে জন্তুটি শান্ত হয়ে যায়। এরপর অ্যালিস সেখানে লুকোনো তরবারিটি খুঁজতে শুরু করে। কিছুক্ষণ পর সে একটি বাক্স খুঁজে পায় যার ভেতরে তরবারিটি রাখা রয়েছে, কিন্তু সমস্যা হলো বাক্সটি তালাবদ্ধ। ঠিক তখনই অ্যালিস লক্ষ্য করে যন্ত্রটির গলায় একটা চাবি ঝুলছে। সে চাবিটি খুলে নিয়ে বাক্সের তালা খোলে। অবশেষে বহু খোঁজাখুঁজির পর অ্যালিস সেই কিংবদন্তি জাদুকরি তরবারিটি পেয়ে যায়। তারপর তরবারি হাতে নিয়ে সে দ্রুত ফিরে এসে বন্দি বিড়ালের শিকল কাটতে শুরু করে। কিন্তু ঠিক সেই মুহূর্তে রেড কুইনের স্বামী সেখানে এসে উপস্থিত হয়। সে অ্যালিসকে তরবারি সহ দেখে ফেলে। বিড়ালটি দ্রুত অ্যালিসকে বলে, যেভাবেই হোক এই তরবারিটা হোয়াইট রানীর কাছে পৌঁছে দাও। সঙ্গে সঙ্গে সাহসী ইঁদুর যোদ্ধাটি অ্যালিসকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু পালানোর সময় সে ভুল করে অ্যালিসের নাম উচ্চারণ করে ফেলে। আর নাম শুনেই রেড কুইনের স্বামী বুঝে যায় এই সেই অ্যালিস যার কথা ভবিষ্যৎবাণীতে বলা হয়েছে। সে সঙ্গে সঙ্গে সৈন্যদের নির্দেশ দেয় ওকে ধরে ফেলো। মুহূর্তের মধ্যেই সৈন্যরা চারদিক থেকে অ্যালিসকে ঘিরে ফেলে। ঠিক তখনই সেই ভয়ঙ্কর জন্তুটি আবার হাজির হয়, যার চোখ অ্যালিস ফিরিয়ে দিয়েছিল। এবার সে অ্যালিসকে নিজের পিঠে তুলে নেয় এবং সবাইকে ফাঁকি দিয়ে দ্রুত সেখান থেকে বেরিয়ে পড়ে। অবশেষে অ্যালিস নিরাপদে হোয়াইট কুইনের দুর্গে পৌঁছে যায়। সেখানে সে জাদুকরি তরবারিটি হোয়াইট কুইনের হাতে তুলে দেয়। হোয়াইট কুইন জানতেন এই তরবারিটি একমাত্র অস্ত্র যা দিয়ে ভবিষ্যৎবাণীতে উল্লেখিত ড্রাগনকে পরাজিত করা সম্ভব। এরপর তিনি অ্যালিসের জন্য একটি বিশেষ পানীয় তৈরি করেন। সেই পানি পান করার পর অ্যালিস আবার নিজের স্বাভাবিক আকারে ফিরে আসে। অন্যদিকে রেড কুইন প্রাসাদে তখন পরিস্থিতি দ্রুত বদলাতে শুরু করেছে। বন্দি বিড়ালটিকে কারাগারে নিক্ষেপ করা হয়েছে আর রানী ক্রোধে ফুঁসতে শুরু করেছে।